আচ্ছা, তো আজকে আমরা কাইনেম্যাটিক্স 2D का प्रैक्टिस सेशन দেখব, ঠিক আছে না? তো লাস্ট ডে কাইনেম্যাটিক্স থিওরি वगैरह ডিসকাস হয়ে গেছিল। লাস্ট কয়েকটা পয়েন্টস আমরা মিস করেছিলাম লাস্ট ডে, আই গেস ইফ ইউ রিমেম্বার। হরিজন্টাল ধর কোশ্চেন নি ধরা, হরিজন্টাল এর লিগা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বার করা, একবার রিভিশন করে দি তারা। হোমওয়ার্ক দিছিলাম ভাই, চল ডায়াগ্রাম। আচ্ছা চল ফার্স্ট থেকে আবার একটা শর্ট ভাবে রিক্যাপ করি। হ্যাঁ 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 ওইটা। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ফার্স্ট একটা কর। হয় গ্রাউন্ড টু গ্রাউন্ডে, গ্রাউন্ড টু গ্রাউন্ডে ধরলাম আমার এটা থিটা, এখানে ইউ এক্স কত হয় এটা আমি ভাঙতে পারি, ইউ দিয়ে পারলে এটাই কত হয় ইউ সাइन थीटा, ये क्या होगा यू cos थीटा। तो यू एक्स का वैल्यू, यू वाई का वैल्यू মনে আছে তুই एक्स का वैल्यू, एक्सेलरेशन इन एक्स डायरेक्शन আছে এটাতে तो 0, एक्सेलरेशन इन वाई डायरेक्शन माइनस जी। ठीक है, वेलोसिटी एट एनी टाइम মনে নাই ভাই কইরা আছে u cos थीटा i cap plus u sin थीटा minus gt j cap, velocity at any time u plus মনে না, আর ডিসপ্লেসমেন্ট এট এনি টাইম কি ছিল কি বলো, u cos theta i cap plus u sin theta I cap minus, sorry u sin theta u sin theta minus half g square, ठीक है। एरপর h max এর ফর্মুলা কো, h max u square by 2g, so u square by g, u আরে ভাই থিটা কই u স্কয়ার sin থিটা বাই 2g আসলো না, तो sin maximum तो আরে h max ম্যাক্সিমাম হাইট sin square theta by 2g, u স্কয়ার sin স্কয়ার থিটা। h max का maximum तो u sin theta, হ্যাঁ 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 h max কি কি যদি মানে আমরা আচ্ছা তো এই পুরো বলতে তখন maximum তো sin theta হলো maximum, কোনটা, আরে পাগল ম্যাক্সিমাম হাইট কি ছিল, আরে ভাই এদিক বিলাইছে শোন, ম্যাক্সিমাম হাইট হলো এই ডিসটেন্সটা, বলছি না বস কনফিউজ হয়ে গেছি, এটারে ম্যাক্সিমাম হাইট কয়। তো আমি যদি একটা প্রজেক্টরের লেমনে ছুরি এই ওয়াই ডাইরেকশনে কতটুক ম্যাক্সিমাম কভার করব, এটারে আমরা এইচ ম্যাক্স কই না, ও ওয়াই তে কত ম্যাক্সিমাম কভার করব, ঠিক আছে। আর এক্স এ কি এটা কি কইতাম আমরা, এইচআর হরিজন্টাল রেঞ্জ ফর্মুলা u square sin 2 theta by g, এটি ভুললো না। টোটাল টাইম অফ লাইট 2u sin theta by g, এটি আসলো। আর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি x tan theta minus gx square by u square cos theta gx square by 2u square cos square, এটা একটা এটা ছিল। আরেকটা কি ছিল y is equals to x tan theta 1 minus x by r, দুইটা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ছিল। এখান থেকে এটা ডেরিভেশনটা আমি করেছিলাম, দুই করে করতে কইছিলাম x by r, r টা ছিল আমার রেঞ্জ। এখানে কিন্তু r মানে কি রেঞ্জ। আচ্ছা इतना तक याद है। এখন গ্রাউন্ড টু গ্রাউন্ড, যে গ্রাউন্ড টু গ্রাউন্ড হয়ে গেছে না, এবার যদি আমি কই এইখান থেকে ইউ দিয়া ছাড়লাম কোন একটা হাইট থেকে, কি 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 হ্যাঁ আমি এর দেখ 2D লিখলাম 1D 2D এর সব মানে এক জায়গাতে কনসাইজ ওয়েতে করতে লাগে। এটা তো একদম সিম্পল ভাই, ক না মনে থাকলে ডিরাইভ করে নিবা। এই ইউ দিয়া ছাড়লাম, রেঞ্জ কত এইচআর কত, HR equals to u into under root 2h by g, under root 2h by g জানি কার ফর্মুলা ছিল, টাইম। তো বাস রেঞ্জ মানে কি ডিসটেন্স, ডিসটেন্স ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, এমনি মনে রাখা দিও। টোটাল টাইমটা মনে রাখো, টোটাল টাইমটা কি আমার আন্ডার রুট
2h by g hr কি হবে ডিসটেন্স ইনটু টাইম ডিসটেন্স সরি স্পিড ইনটু টাইম স্পিড মানে u ঠিক আচ্ছা আরেকটা কি ছিল আর তো কো এই ভেলোসিটি এট এনি টাইম UI cap আচ্ছা এখানে ux এর ভ্যালু u uy 0 ax 0 ay মাইনাস জি না নিচে অ্যাক্সেলারেশন সবসময় নিচে না অ্যাক্সেলারেশন সবসময় নিচে লাগতেছে না নিচের ডাইরেকশন আমরা নেগেটিভ নিয়ে যাচ্ছি তাই হোক আমরা নিচের ডাইরেকশন নেগেটিভ নেই উপর ডাইরেকশন পজিটিভ নিলে এটা মাইনাস জি লিখুন আমি আচ্ছা তো v এট এনি টাইম কি হইতো ভেলোসিটি এট এনি টাইম u I cap minus gt j cap আর s কি হইতো UI cap u I cap I cap তারপরে UT TD কি UT UI cap T minus half A কি কইতাছো UTI cap uti cap minus half gt uti cap minus half gt square j cap এটা ছিল ডিসপ্লেসমেন্ট এট এনি টাইম এটার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কইছিলাম তোরা করতে মনে করছস নি হ্যাঁ হাওয়া কি করতাম ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি লিখে আমরা কি করছিলাম बताओ बताओ হ্যাঁ রিলেশনটা কি আছে এরকম স্টোরি ডিক্টেট করতে আছে প্রথমে আমরা একটা এমন করেছি এরপর আমরা এখান থেকে এটা করেছি একজনরে ডিসপ্লেস করছি আরে ভাই চেক কর x এর যে মানে x অ্যাক্সিস এর যেটা মানে ডিসপ্লেসমেন্ট ইন x ডাইরেকশন কত আসলো আমার ut তো x is equals to ut ডিসপ্লেসমেন্ট ইন y আসলো কি আমার মাইনাস হাফ gt স্কয়ার এখান থেকে t এর সাবস্টিটিউট করে দাও কি হয়ে যাইবো x বাই u এটা এখানে পুট করে দাও এতে সিম্বল কিছু জিনিস আছে তোমার লাইফে গো আছে নি গো আরো আছে হ্যাঁ খাওয়ানোর ঘুমাবে তো y is equals to minus half g x square by u square এটা হলো কি ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ফর এই হরিজন্টাল প্রজেক্টাইল ডান হ্যাঁ দুটোটা ক্লিয়ার তাইলে ফর্মুলা রিভিশন হয়ে গেছে মোটামুটি এবার লেটস স্টার্ট উইথ প্র্যাকটিস আচ্ছা তারও আগে কয়েকটা জিনিস আর দুটো জিনিস দেখো এটা হইছে তো নেক্সট আচ্ছা এবার আমি যদি কই আমার কাছে একটা বল আসলো এটা আমি ছুড়লাম এভাবে তো এটা গিয়া এমনি পড়ছে চলো ইনিশিয়ালি আমার থিটা অ্যাঙ্গেলে ছুটছে এটা ইউ ভেলোসিটি তো বলো ভাঙ্গিটারে ভাঙলে কি হইব ইউ কস থিটা ইউ সাইন থিটা ঠিক এইবার আমি কইতাছি যে আমার ইনিশিয়াল আচ্ছা লেটস সে এই অবজেক্টটার মাস আমার m মাস m ঠিক আছে তো ইনিশিয়াল মোমেন্টাম কি মোমেন্টাম মনে আছে নি সবাই মোমেন্টামের ফর্মুলা কি p is equals to ফোর্স এর আমার কি তা কোন mv মাস ইনটু ভেলোসিটি তারপর আমার হার্ট অ্যাটাক দিবি ভাই পেট মে হার্ট অ্যাটাক দেখা তো ওই তো মাস আমার কত m এখন u টা কি ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়ালি ভেলোসিটিটার কত আছে তার v ইনিশিয়াল কত u cos theta I cap plus very good initial velocity আমার এটা velocity at any time কি আমার কি হইব ফাইনাল ভেলোসিটি আমি তো টাইম জানি না কোন টাইমে জানি না তা আমি ফাইনাল ভেলোসিটিটা কি করে রাখতে পারি আমি ভেলোসিটি at any time রাখতে পারি নিকো পারি তো v ফাইনালটা কি আমার ভেলোসিটি at any time which is what বলো বলো u cos theta I cap u sin theta minus gt j cap
Got it? এটা কি আমার velocity at any time which is my final velocity. Now initial momentum কি লিখতে পারি? m into vi. Final momentum কি লিখতে পারি? m into v final. Now have you come across the word change in momentum? Change in momentum delta p, which is what? pf minus pi. তো m টা কমন নিয়ে নিলে v final minus v initial পুট কইরা চেক করো u cos theta plus u sin theta minus of u cos theta minus u sin theta plus gt হইতো না? তো দেখো u cos theta i cap আর এখানেও u cos theta i cap মাইনাস মাইনাস, এটা কি x এ কোনো কম্পোনেন্ট থাকবো? থাকতো না, কারণ x এ কি কোনো ভেলোসিটি চেঞ্জ হইতাছে নি? কত velocity at every instant is কি same along x. তো x এ যদি ভেলোসিটিতেই চেঞ্জ না হয় তাহলে মোমেন্টামে চেঞ্জ হওয়ার প্রশ্ন আছে? তো x এর along এ মোমেন্টাম চেঞ্জ হইতো না, যা চেঞ্জ হইব y এর along এ হইব না। y এর along এ কি হইব? ইনিশিয়ালি কি আমার u sin theta j cap, ফাইনালি কি আমার u sin theta minus gt j cap। এটা মাইনাস করো কি আইব কত? দিস মাইনাস দিস করলে কি আইব কত? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? প্লাস জিটি আইব। তাহলে আমি কি ডাইরেক্টলি এখানে লিখতে পারি প্লাস জিটি ইন জে ক্যাপ? বুঝবা নি এরকম লিখি? বুঝবা? তো ডেল্টা পি আমি কি পাইছি? এম জি টি। ডাইরেক্টলি এটা আমি তোরে দেখাই দিছি, মনে রাখিস ফর্মুলাটা, অনেক ইজিলি কোশ্চেন সলভ হয়ে যায়। m delta m is equals to mgt j cap. This is what rate of change in momentum. তাড়াতাড়ি লেখা নাও এটা, rate of change of momentum. ফর্মুলা তো হ্যাঁ ভাই, বাট এটা শিখলে কাজ আইব। দেখ ডাইরেক্টলি এখন আমি কোশ্চেন দিতেছি, এখন তোরা ওই কোশ্চেনে লাগাইতে পারবি কনসেপ্টটা, নো ডাউট। কিন্তু একবার যদি জানোস তো টাইমটা বাঁচা গেল না? তাহলে তুই লাগাইতে পারস, নো ইস্যু। अच्छा, एक गलती से मिस्टेक हो गया था, এখানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম না, চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে? তো এবার চেঞ্জ ইন মোমেন্টাম, রেট মানে তো উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক? আচ্ছা, না দুটো কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন, ফাইন্ড change in momentum when object reaches its topmost point. First question. And second question, find again change in momentum when object reaches ground after projectile motion. মানে একবার টপমোস্ট পয়েন্টে বের করতে হইছে আর একবার আমার গ্রাউন্ডে রিচ করার পর বের করতে হইছে। ফর্মুলা জানি, ভেরি সিম্পল না? এখন দেখ কি ফর্মুলাটা কো, আমরা ডেল্টা ভি ইকুয়ালস টু এমজি টি। এবার দেখ মাস তো আচ্ছা গিভেন, আচ্ছা ধরো এন অবজেক্ট অফ মাস এমজি, এটি সব গিভেন আছে, এমজি গিভেন আছে, তার জি তো অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি না। আমার বেসিক্যালি কি লাগবে? বাস টিটা লাগবে। নাও টাইম এট টপমোস্ট পয়েন্টে টাইম কত? ভেরি গুড, ইউ সাইন থিটা বাই জি। তো বয়া দাও কার লিখে বের করতেছো? এমজি ইউ সাইন থিটা বাই জি। জি জি কাটটা দাও, কি পাইলাম? এম ইউ সাইন থিটা, ডাইরেকশন কি হবে? জে ক্যাপ। ঠিক আছে, হয়ে গেছে না? এটা কো, এটা তোমরা করো।
two mu sin 2 mu sin theta তো ভাবার কিতে আছে 2 mu sin theta যে ক্যাপ अगेन না এবার কি হচ্ছে নিচে হয়ে গেছে গা ভেরি সিম্পল আর এটাকে তুমি আরেক ভাবেও করতে পারো কি জানো এটা ভেক্টরে ভাবতে পারো দেখ ইনিশিয়ালি u sin theta কই উপরে u cos theta এইদিকে হ্যাঁ ঘুইরা ডুইরা এইদিকে আইলো এইবার u sin theta নিচে u cos theta এইদিকে ঠিক নেই now tell me what is delta v vf minus vi vf কি ছিল u sin theta ঠিক নেই ধর আমি দিলাম মাইনাস u sin theta মাইনাস u sin theta মাইনাস অফ vi কই u sin theta উপরে না আমি মানে শুধুমাত্র y এর কথা বলছি y কারণ x এ তো চেঞ্জ হইতাছে না x এ তো u cos theta এখানে u cos theta এখানে 0 হইব শুধুমাত্র আমি y এর কথা হইতাছে এখানে y এর কথা বলছি y কম্পোনেন্টের কথা হইতাছে y কম্পোনেন্টে উপরে ছিল u cos v ফাইনাল মাইনাস u sin theta আর v ইনিশিয়াল কি আমার মাইনাস u sin theta what is minus 2u sin theta minus 2u sin theta হ্যাঁ হ্যাঁ কোনটা মাইনাস জে ক্যাপ ও হ্যাঁ হ্যাঁ সরি সরি এখানে মাইনাস জে ক্যাপ হইব রে একটু ভুল করছি এদিকে মাইনাস জে ক্যাপ হইব মাইনাস জে ক্যাপ হইব এখানে আর নাইলে মাইনাস এমজিটি জে ক্যাপ নাহলে করতে পারো মাইনাস এমজিটি জে ক্যাপ একটা গলতি হয়ে গেল I think sir, we need to just go because if you पूरा play just direction तो negative y is नीचे देखो तो मैंने video केस से second केस से video minus কোনটা पूरा का बॉटम दिए कवर से দাঁড়া এটাতেও যদি আমি দেখি এক সেকেন্ড ডেল্টা পি ইকুয়ালস টু এমজিটি আর সেটা তো মাইনাসে প্লাস হয়ে যাবে না VF না ফাইনাল তো এটা না VF মাইনাস VI তো মাইনাস জিটি মাইনাস জিটি থাকবো না VF মাইনাস VI ছিল একটা গলতি না 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 এটা পড়াইছেন দেখা দাঁড়া 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 গলতি हो गया দেখ দেখ m ইনটু VF কি ছিল আমার u cos theta তো চেঞ্জ হতো না এটা যদি আমি নেই u sin theta মাইনাস জিটি মাইনাস অফ v ইনিশিয়াল কত আমার u sin theta এবার এইটাই কাটতে যাইবো আর মাইনাস mgt j কে পাইবো ঠিক আছে একটু ভুল করছিলাম এদিকে তখন খেয়াল করছিলাম না ঠিক আছে আচ্ছা তো মাইনাস mgt ভালো মনে করাইছস ভাই माइनस mgt जे क्या ठीक है माइनस हो बेटा हाँ हाँ ओके তাহলে এইখানে আমার अगेन মাইনাস তো মাইনাস mu sin থিটা যে ক্যাপ তো এইদিকে কি হইব আমার প্লাস আইব এটা তো অলরেডি কি মাইনাস আছে তো মাইনাস প্লাস তো প্লাস না 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 mu sin theta তো মাইনাস না mu sin থিটা মাইনাস mu মাইনাস টু mu তো না আবার ঠিক আছে এটা মাইনাস এর কারণ দেখ ফাইনালি কি আমার ফাইনালি আমার মাইনাস ইউ sin থিটা আর এটা মাইনাস ইনিশিয়ালে কত আমার মাইনাস উপরে ইউ sin থিটা উপরে ডাইরেকশন আমি যদি পজিটিভ নেই নিচে নেগেটিভ নেই তাহলে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো এমনিও করতে পারো আর নাইলে তুমি এভাবেও করতে পারো যদি তুমি ডাইরেক্টলি জানো বাস টোটাল টাইম অফ ফ্লাইট কি হবে এখানে 2u sin থিটা বাই জি তো ওই ফর্মুলাটা লাগা এখানে করতে পারো আর নাইলে তুমি যদি স্ট্রেট ফরওয়ার্ড করতে চাও ডেল্টা ভি বের করে লাইছো ডেল্টা m ইজ ইকুয়ালস টু m ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি তাহলে মাস ইনটু চেঞ্জ মানে কত মাইনাস 2 mu sin থিটা জেকে এভাবেও করতে পারো এভাবে করতে পারো নো ইস্যু বুঝছি তাহলে পাক্কা अच्छा এইবার চল ফার্স্ট क्वेश्चन चलो अब करते हैं पहला सवाल देख
এটা ওই ট্র্যাজেক্টরি কোশ্চেনটা, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ये cos ओमेगा टी হ্যাঁ হ্যাঁ, ওমেগা টি, ডব্লিউ ভাই, চিপ কপি। হ্যাঁ কোশ্চেন এটা করা হয়ে গেছে, আজ প্র্যাকটিস কর কোশ্চেন। কি আইছিল ক? x by y দিলে তো এদিকে x বাই y, ওমেগা টি কেটে যাবে। হ্যাঁ কি করছিস? আরে সরি তো অ্যাঙ্গেল কর কর যা করছস তো না, দেখি চল দেখতে। cos ওমেগা তো মানে কি তো ওমেগা টি ইজ অ্যান অ্যাঙ্গেল। ওমেগা cos এর ভিতরে কোনো জিনিস থাকলে তো ওইটাই আমার অ্যাঙ্গেল হয় না? प्लस করে স্কয়ার করে है है एग्जैक्टली। इक्वेशंस हम ट्रेजेक्टरी के सवाल में हम क्या करते थे बताओ? টাইম को এলিমিনেট कर देता, टी এলিমিনেট করতাম। তো টি কে এলিমিনেট করার আমি অনেক মেথড দেখাইছিলাম। একটা হলো সাবস্টিটিউশন মেথড, যেটা আমরা একটু আগে করছিলাম। বাট এখানে সাবস্টিটিউশন তো করা যেত না, বিকজ টি ইজ ইন অ্যাঙ্গেল ইটসেলফ। তো এখানে একটা ডিফারেন্ট মেথড লাগবে। এখন কজ আছে, সাইন আছে, দেখে একটা জিনিস মাথায় আওয়া উচিত। আবার यस, हाँ कर 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 जल्दी जल्दी जल्दी। अरे क्लियर करना है, टाइम कम देख। x इक्वल्स टू a cos ओमेगा t और y is equals to b sin ओमेगा t। তো আমি যদি স্কয়ার করে দিই x স্কয়ার কি হইব আমার? a স্কয়ার cos स्क्वायर ओमेगा t। और हम यदि y स्क्वायर করে দিই b स्क्वायर sin स्क्वायर ओमेगा t। ठीक है, स्क्वायर कर दिया मैंने। अब कर दो ऐड, नाउ एडिंग बोथ साइड्स 1 2 on adding 1 and 2 কি হবে বলে? x স্কয়ার প্লাস y স্কয়ার is equals to, আচ্ছা এক কাম কর এটা করার আগে একটা কাজ কর, x স্কয়ার বাই a স্কয়ার নিয়ে আনে, তো হলে cos স্কয়ার ওমেগা t বাই নামি। নাও এটাকে আর 1 ডিনোট কর, ঠিক আছে? সিমিলারলি এদিকে একটা কাজ কর। হ্যাঁ হ্যাঁ, কিসের কোশ্চেন? x square by a square plus y square by b square equals to 1 is एग्जैक्टली। अब इसको तुम 2 बोल दो, अब इनको ऐड कर दो। एक्स स्क्वायर बाई ए स्क्वायर वाई स्क्वायर बाई बी स्क्वायर इज इक्वल्स टू साइन स्क्वायर ओमेगा टी प्लस कॉस स्क्वायर ओमेगा टी विच इज इक्वल्स टू 1। तो इक्वेशन क्या मिला मेरे को? एक्स स्क्वायर बाई ए स्क्वायर प्लस वाई स्क्वायर बाई बी स्क्वायर इज इक्वल्स टू 1। दिस इज अ जनरल फॉर्मूला फॉर what? एलिप्स। तो ट्रेजेक्टरी की हमार एलिप्टिकल ट्रेजेक्टरी বা এলিপস হবে আমার ট্রেজেক্টরি, ঠিক है? যদি আচ্ছা সেম কোশ্চেনে ইফ এ আর বি যদি ইকুয়াল হইতো, a and b equal to a and b equal करता हूं the what is a and b? a ellipse है, what is a and b? What is a and b? A is major, semi major axis, minor axis। যদি মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস সেম হয় কি সার্কেল। এস খুদা এখানে যদি আমরা ইকুয়াল করি x স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার বাই a স্কয়ার বা 1 বাই a স্কয়ার কমন নিয়ে ওইদিকে শিফট করে দেই ইজ ইকুয়ালস টু a স্কয়ার। নাও দিস ইজ আ সার্কেল। তো প্লিজ ভালো কেয়ারফুল থাকবে, যদি আমার a আর b এখানে সেম থাকে তাহলে সার্কুলার, ডিফারেন্ট থাকলে ইলিপ্টিক্যাল। ठीक है, समझ आ रहा? अगला क्वेश्चन देखते हैं। पलटाई। नेक्स्ट क्वेश्चन, a cricketer can throw a ball to a maximum horizontal distance of 100 meters। अच्छा, maximum horizontal distance মানে কি? আমার horizontal distance maximum মানে কি? রেঞ্জ, হরিজন্টাল ম্যাক্সিমাম। হ্যাঁ, থিটা কত?
देख यहाँ पर एक चीज बोल दिया, मैक्सिमम हॉरिजॉन्टल डिस्टेंस बोल दिया, क्या मैक्सिमम रेंज है ना। अब मैक्सिमम रेंज कौन सा एंगल में होता है, हाँ 45 डिग्री 45 डिग्री तो मैक्सिमम हॉरिजॉन्टल रेंज कवर करे। अच्छा तो कोई से यस हाँ 50 ना দেখ হাউ হাই অ্যাবভ দা গ্রাউন্ড ক্যান দ্যাট মানে কি ম্যাক্সিমাম হাইট বের করতে কইছে না। দেখ তো হাউ হাই অ্যাবভ দা গ্রাউন্ড ক্যান দ্য ক্রিকেটার ক্যান থ্রো দা সেম বল। এখন 45 ডিগ্রিতে আমার এইচ ম্যাক্স গিভেন এইচ ম্যাক্স বের করতে কইছে বেসিক্যালি। দেখ তো হরিজন্টাল রেঞ্জ गिवन আছে এইচ ম্যাক্স বের करते কইছে, একটা রিলেशन কইছিলাম তোরে আগে। अच्छा अगर मेरे को ये रिलेशन नहीं पता, लेट्स से अगर मेरे को कुछ नहीं पता, अब देखो थीटा मेरे को 45 गिवन है, तो तुम मैक्सिमम रेंज का फॉर्मूला बताओ। u स्क्वायर sin 2 थीटा बाय g है ना 2g। আচ্ছা তো এটা আমি কি কইতাছি h max কত আমার 100 মিটার। আচ্ছা sin 2 থিটা মানে কি sin 2 45 মানে sin 90, তো u स्क्वायर बाय g is equals to 100 right। now h max এর ফর্মুলা কি আমার 25 h max এর ফর্মুলা কি u स्क्वायर sin स्क्वायर थीटा बाय 2g। अच्छा sin थीटा माने 45 sin 45 माने 1/√2 1/√2 का होल स्क्वायर इज 1/2, तो u स्क्वायर बाय 4g। नाउ u स्क्वायर बाय g माने की 100, तो 100/4 করলে 25 মিটার। दिस वाज वन वे। আর নাইলে एग्जैक्टली hr by h max is equals to 4, रेशियोटा 4 है तो ना, तो देख h max क्या हो जाएगा फिर hr by 4, तो 100/4 एल्ली का मी की को इस्लाम। ये जो शॉर्ट ट्रिक्स है ये सारे याद रखो। देखा एक लाइन है গেছিল লাইনও কি তা তুই দেখে বুঝে যাইতে গেলে মানে কলম উঠে রাখতো না, আর নাইলে জাস্ট এখানেও হয়ে যাইতো জাস্ট দুই লাইন, বাট फिर भी টাইম বাঁচতো বুঝছি। चल नेक्स्ट क्वेश्चन। Two tall buildings face each other and are at a distance of 180 meter from each other। अच्छा दो tall buildings हैं, they are at a distance of 180 meter from each other, 180 meter from each other। With what velocity must a ball be thrown horizontally from a window 55 meter above the ground in one building? तो ল্যাঙ্গুয়েজটা দেখো ঠিক আছে, দুইটা বিল্ডিং আছে, ফার্স্ট বিল্ডিং এর 55 মিটার উপরে গ্রাউন্ড লেভেল থেকে 55 মিটার উপর থেকে একটা বল রে ছুঁড়ছি আমরা, हाँ 55 मीटर ठीक है। now so that it enters a window 10.9 meter above the ground in the second building। 10.9 এটা কি তার মানে 11 ধরে লাই 11 ধরে লাই 10.9 10.9 meter above the ground in the second building er 10.9 above 11 meter above ठीक है। মানে কি বেসিক্যালি দুইটা বিল্ডিং আছে, ধরুন একটা বিল্ডিং এ তুই তারা 2008 দুই পায়না আছে, তো তুই উপরে তুই ধর না এই ফ্লোর থেকে দুই পায়ে দীপজ্যোতি আছে নিচের ফ্লোরে, ওই উপরে ফ্লোর থেকে আমি দুই পায়ে কি আছে বল ছুঁড়ছি, আর দীপজ্যোতি ওই ফ্লোরে আসলো, ওই ফ্লোরে দীপজ্যোতি কাজ ভাঙা ঢুকছে নিচে। তো এই জিনিসটা আর কি বেসিক্যালি উপর থেকে একজন ছুঁড়ছে, ছোটবেলায় আমরা এটা করতাম, এতই করতে নেই আমরা করতাম, ये सब बचपन की बात है ठीक है। तो बॉलটা ছুঁড়ছিল সো দ্যাট ইট রিচ এমন 11 মিটার अबव ঠিক আছে। এতটুকু হইছে। अच्छा तो बेसिकली की बार करते हैं सवाल with what velocity, अच्छा u निकालने को बोला मेरे को, u निकालने को बोला। वेरी सिंपल, এটা কোন কেসটা করা উচিত এটা, হ্যাঁ हॉरिजॉन्टल प्रोजेक्शन है, तो এটা बेसिकली बुझे जाता है हॉरिजॉन्टल प्रोजेक्शन का केस ना। हॉरिजॉन्टल प्रोजेक्शन में कैसा था,
ये एक यू था, ऐसे हम लेते थे, एक हाइट से हम रिलीज किया, एच हाइट से हम रिलीज करते थे, फिर आर डिस्टेंस दूर जाता था, है ना? তো এই জিনিসটা তুমি এখানে করতে পারতা না, শুধুমাত্র এ বেসিক্যালি আমার এই হাইটটা লাগে, এই হাইটটা কি হইব 55 মাইনাস 11 which is 44 মিটার, রাইট? আর তো টাইম টাইম কি আমার ইউ লাগে, হ্যাঁ হ্যাঁ টাইম টি কত আমার বলো, আন্ডার রুট 2h বাই জি, এইচ কত আছে আমার 44 ডিভাইডেড বাই জি কত 10। একটা কাম করো না, এখানে এখানে উপরে এখানে 9 কেমন নিতাম আমি, 8.8 আছে, কি 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 ও 4.4, হ্যাঁ 4.4 और 2.8.8, हाँ 9 बना दो इसको, तो 3 बना दो इसको, अप्रोक्सीमेटली 3, सो दैट तो हाँ टी है तो आगे पर से तो हमारे की लगे रेंज, रेंज होगी वेना से, तो रेंज इज इक्वल्स टू यू इनटू टी ना, रेंज হলো 180, यू জানি না, टी 33, तो यू इज इक्वल्स टू 60 বাইর করে লাইছো, সর্টেড, বুঝতে দিবা ক্লিয়ার, ভালো, হ্যাঁ চলে, হ্যাঁ চলে, আইবো আরো ভালো আইবো, এটা তো কিছু না, হ্যাঁ दिस एकदम। चल फिर से एक और ट्रेजेक्टरी का सवाल, এটা তোরা করবি, চল এটা তোরা করবি, এখন তোরা কর, কোন অপশন কইবা, টাইমার আছে না, यस করো, পিডব্লিউ কথা মনে আছে না, चल 2 minutes was enough for this question. X equals to kt, y equals to kt 1 minus zeta। अच्छा एलिमिनेशन मेथड, अगेन t को एलिमिनेट करना पड़ेगा इसमें, तो x is equals to kt है, तो यहाँ से t क्या हो जाएगा x by k। अच्छा अब y is equals to kt 1 minus kt, kt जगह की বলতে পারি আমি x বলতে পারি না, देख तो kt की जगह मैं x पुट कर सकता हूँ, x इंटू 1 माइनस a इंटू टी के जगह मैं x बाई k पुट कर सकता हूँ, तो देख x माइनस a x स्क्वायर बाई k विच इज ऑप्शन नंबर बी, ठीक है, इधर देश में फॉरेस्ट टा केड़ा, अच्छा এটা তুই দেওয়াই আসলো, চল ঠিক আছে সিম্পল, এটা কিন্তু পিওয়াই কিউ যেই মেনশন। আচ্ছা হ্যাঁ ইজি কোশ্চেনও আই লেম কি হইছে, ইজি কোশ্চেনও আইবো, কঠিনও আইবো, আরো দেখো চল। হ্যাঁ ইকুয়েশন অফ আ প্রজেক্টাইল is root 3x minus gx square 60 ডিগ্রি, ডিভিউ দা সেটা বলো দেবেন কো দেবেন দেখ y is equals to root 3x minus gx square by 2, y is equals to x tan theta minus gx square by u square 2u square cos square theta। यहाँ से अगर तुम कंपेयर करोगे तो tan theta equals to root 3, तो theta will be 60 ডিগ্রি, ভেরি সিম্পল কোশ্চেন। যদি এই কোশ্চেনে কইতো আমারে অন্য কথা যে u কত, u কত, আরে কোন না, হ্যাঁ হ্যাঁ
ওই করে দিন আমি উত্তরটা নিছি করো না এই জিনিসটাই করো না, কোয়েশ্চেন পরে লিখো, এটা করো না। কোয়েশ্চেন তো পাঠাই দিব, সব নোটস দিয়ে দিব, তো এনজয় করো সেশনটা ভাই। স্লাইড বানায় এটা 11 এর ক্লাসে স্লাইড বানায় ওরা সুবিধা হলো। तो पगले थीटा तो गिवन ना नहीं, वही ना, निकाल 2, तो ऐसे 2 चेक करो। टू 2 मीटर पर सेकंड। और क्यों जो এখন देखो तुम्हें अगर u पता है तेरे को थीटा पता है, अब तू हॉरिजॉन्टल रेंज नहीं निकाल सकता क्या? आराम से फॉर्मूला निकाल सकता है, फॉर्मूला से भी कर सकता है वाह। या फिर एक और चीज कर सकते हैं इसमें, আরেকটা ইকুয়েশন কি ছিল, x tan थीटा 1 माइनस x बाय r, तो इधर ओपन कर दो x tan थीटा माइनस x स्क्वायर tan थीटा बाय r। नाउ इधर tan थीटा का वैल्यू √3, ठीक ना? तो कंपेयर करो, इस चीज को कंपेयर करो इस चीज से, इधर लोगे कंपेयर करो, इधर लोगे tan थीटा बाय r इज इक्वल्स टू g/2। तो अच्छा tan थीटार वैल्यू কত আমার √3 না, तो √3/r इज इक्वल्स टू g/2। तो इधर से r देखो, r কত আমার 2√3/g। इक्वेशंस অনেক কাজে আসে ভাই। अच्छा मैं एक चीज बता रहा हूं, इधर এই কোশ্চেনেও তুমি ইকুয়েশন লাগিয়ে দেখবা, এই u স্কয়ার g ওই যে এখন যে বড় ইকুয়েশনটা হয়ে যাইবো, ইউ ক্যান সলভ ইভেন দিস কোশ্চেন ইউজিং ইকুয়েশন। ইকুয়েশনস মানে ইকুয়েশন জানলে অনেক ইজিলি করতে পারো, বাট মানে আমি তবুও দেখাই না, আমি যখন দরকার হয় তবে ইকুয়েশন দেখাই, কারণ ইকুয়েশন অনেক সময় এদিক সেদিক করে ভুলে যায় স্টুডেন্টসরা, একটু একটা প্যারামিটার যদি এদিক সেদিক হয় তাহলেই তো সলিউশন ভুল না। তো এর জন্য আমি বেশি ফোর্স করি না ইকুয়েশন দিয়ে এই করো, মানে এর জন্য বেশি ফোর্স, বাট স্টিল ইউ ক্যান ডু, ইটস নট দ্যাট ইউ ক্যানট। বুঝতে পেরেছো না? लास्ट क्वेश्चन क्लियर? ये कर, ये तो बहुत आसान है, करा देखो, करो এটা 2 মিনিট, 2 মিনিটের বেশি ডিজার্ভ করে না। अच्छा चेक कर, इसमें क्या बोल रहा है मेरे को, HR is 4√3 times H max, है ना? 4√3 times H max, ठीक है। এটা কি আরো শর্ট ফর্মে করা যায়? করা যায়, করা তো যায়। আচ্ছা HR কি আমার ফর্মুলা কো ইউজ রেশিও, কি রেশিও, কিসের রেশিও? আমি তো HR ও জানি HX জানি, তো আমি যদি y দিলে ইউজ করে এটা 4/1 এর রেশিও করে তারপর 4/1 কখন হইব? যদি ম্যাক্সিমাম থিটা হয়, যদি থিটা 45 ডিগ্রি হয় তবে না আইব এটা 4/1 এর রেশিওটা। ম্যাক্সিমাম রেঞ্জে না ওই 4:1 এর রেশিও লাগে। কি বললাম, দুই সময় ইউজ করতে পারবা, when my range is maximum তখন রেশিও ইউজ করতে পারবে, আর নাহলে যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস তখন ইউজ করতে পারবে। তো u স্কয়ার sin 2 থিটা বাই g ইজ ইকুয়ালস টু 4√3 ইনটু h max এর ফর্মুলা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, u স্কয়ার ক্যান্সেল, g ক্যান্সেল, 2a 2 দেখা গেল 2 sin 2 theta is 2 sin theta cos theta equals to
2√3। আচ্ছা তুই একটা রিলেশন কইছিলাম আই গেস, tan থিটার কোন রিলেশন কইছিলাম না? আচ্ছা 2, আচ্ছা 2 2 ক্যান্সেল, sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, tan থিটার ভ্যালু কত পাইছি আমি 1/√3 পাইছি না, sin থিটা বাই cos থিটা 1/√3 না, চেক কর তো থিটা কত। তুই কি করছিস, দাঁড়া দাঁড়া তোর একটু, তুই কি করছিস, তুই কি করছিলি? √3 লোকে sin থিটা না, তুই cos থিটা কে লিখছিস? 4/√3 না তো 4√3। আহা 4 ইনটু এটা বাই না, 4 বাই হইলে তুইও এটা করছো। আচ্ছা নো ইস্যু, অ্যাপ্রোচ কারেক্ট ছিল, নো ইস্যু। 4/√3 হইলে আনসার 60 ডিগ্রি আইতো, 4√3 হইলে এটা না। ঠিক আছে নো চাপ, 30 ডিগ্রি বুঝছো এখন। নেক্সট, আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন, দিস ইজ এ গুড কোয়েশ্চেন, এটা কর, এ গুড কোয়েশ্চেন। ও না এটাও ইজি ভাই, দাঁড়া দাঁড়া, এটা না, এটা না, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, এটা ফর্মুলা বেস, এটা না, আরেকটা আছে। अच्छा चलो जल्दी जल्दी इसको कर लेते हैं। Two balls are projected at angles 45 degrees and 60 degrees and their maximum heights are same। अच्छा तो ऐसा ना ओमा क्या हो गया भूत। अच्छा बस ओमा ভূত আয়া ভাই, একটু দাঁড়া, চলো ওমা চলো আচ্ছা টু বলস, আচ্ছা বল ওয়ান, বল ওয়ান অ্যাঙ্গেল কত আমার 45 আর বল টু এর অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, u1 এখানে u2 কি সেম, তাদের ম্যাক্সিমাম হাইটস আর সেম। আচ্ছা h max ফর্মুলা বাতাও, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। আচ্ছা u1 স্কয়ার থিটা কত 45, sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার 45 মানে 1/√2 হোল স্কয়ার মানে 1/2 মানে 2 × 2 4g, বুঝছো নি এটা। আচ্ছা h max, আর এখানে h max এর ফর্মুলা হইব अगेन সেম u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তো hm will be u2 স্কয়ার sin স্কয়ার 60, sin 60 is 1/√3/2 আর sin 60 কি হয়ে যাইব কোনটা, হ্যাঁ 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 2g, হ্যাঁ এটা পরে রেশিও সময় এমনি কাটে দেব, তো u2 স্কয়ার sin 3/8g। তো এখান থেকে hm কম্পেয়ার করি তাহলে কি হইব, hm/hm is equals to u1 স্কয়ার বাই 4g, নিচে কি হয়ে যাইব u2 স্কয়ার 3u2 স্কয়ার বাই 8g, g g 2
তো u1 স্কয়ার বাই u2 স্কয়ার ইজ ইকুয়ালস টু 3/2, তাহলে u1 বাই u2 ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 3/2। তো দুইজনে মেরে গেছে, এটা সিম্পল ক্লিয়ার আর স্ট্রেট ফরওয়ার্ড করতে পারছি এই জিনিসটা। দেখতেছি কি h ইজ প্রপোর্শনাল টু, ও না না ইউজ না, এখানে একটা জিনিস আছে, আচ্ছা চাপ নেই। ও হ্যাঁ, h is proportional to u sin theta, u square sin theta, হ্যাঁ h is proportional to u sin theta whole square, তাহলে u1 sin square theta 1 is equals to এই by u2 sin square theta 2 is equals to 1:1। এমনিও করতে পারতে না, এটা তোমরা বলে এমনি করছো না। আচ্ছা নেক্সট কোশ্চেন। এটা তো তাহলে হোমওয়ার্ক। এখন আমরা করছিলাম না রেঞ্জ অফ প্রজেক্টাইল। আচ্ছা কথা দেবো এটা 1 মিনিট, এটা 1 মিনিটে বলছি, এখন করছি। দুই মিনিট। আচ্ছা ইকুয়েশনটা বলো, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আছে, এখানে কনসিডার করতেছি আমি গ্রাউন্ড টু গ্রাউন্ড। এন্ড কনসিডার না করলে হয়, এটা আমরা এই হরিজন্টাল প্রজেক্টাইল का इक्वेशन ऑफ ट्रैजेक्टरी क्या निकाला बताओ। হরিজন্টাল প্রজেক্টাইল ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আজকে বের করেছিলাম, এটা কি আছিল? মাইনাস অফ জি এক্স স্কয়ার বাই ইউ স্কয়ার, রাইট? তো দেখ এখানে তো তাহলে এটা তো অনেকটা ডিফারেন্ট, দেখাই বুঝে দিস ইজ নট দ্যাট থিং, এর জন্য দিস ইজ গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। अच्छा इक्वेशन ऑफ ट्रैजेक्टरी बताओ इसका। x tan थीटा 1 माइनस x बाय r, ओपन করে রাখো, x tan थीटा माइनस x स्क्वायर tan थीटा बाय r না, ওপেন করলে এখান থেকে দেখ কম্পেয়ার কর, এটা পারছস না কেমনে ভাই। 12x মাইনাস 3x স্কয়ার বাই 4, তো এখান থেকে tan থিটার ভ্যালু কত আইছে? 12। अब बता, अब बोल, tan थीटा का वैल्यू 12 आया। अब কত है? তো এটা কম্পেয়ার করি আমি, x স্কয়ার tan থিটা বাই r ইজ ইকুয়ালস টু 3x স্কয়ার বাই 4 না, x স্কয়ার ক্যান্সেল, tan থিটার ভ্যালু 12 বাই আর কইলাম, এটা ইজি কোশ্চেন, জাস্ট একটু দেখো না ইকুয়েশন জানলে ইজিলি হয়ে যায় সব কিছু। তো r এর ভ্যালু 16 মিটার, which is option number B। বুঝছি শর্ট। আচ্ছা नेक्स्ट, हाँ ये एक अच्छा सवाल, এখানে दिस इज अ गुड क्वेश्चन। चलो এটা পারলে শাবাশ। অবশ্য না এটাও ইজি ভাই, জাস্ট আচ্ছা হ্যাঁ রুমেন বারবার এক্সাইট করে দেয় মানে, এই কোশ্চেনটা এখন আইতাছে না। হ্যাঁ হ্যাঁ y1 by কি কইছিস তুই? y2 is equals to কি by 3 क्या कइছিস? ranges fully equal, that means angles are complementary, angles are complementary at 60 degree, 91 is 60 degree, 30 degree, হ্যাঁ 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 আরে তোর আনসার মিলে গেছে ভাই, কিন্তু এই লজিকটা ভুল আছে। আনসার ঠিক আছে 1/u y1 by 3 ওই কর কর, একটা এটা দুই ভাবে করতে পারবি, এটা তো বুঝছিস তুই। দেখ রেঞ্জেস আর সেম মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হইব, ডিফারেন্ট অ্যাঙ্গেল মানে একটা যদি থিটা নেই একটা 90 মাইনাস থিটা, ঠিক নেই? তো এই সময় ম্যাক্সিমাম হাইটের একটা রেশিও আমি দিছিলাম,
যদি রেশিওটা জানি তাহলে একদম সিম্পল ভাবে হয়ে যায়, রেশিও না জানলেও হইব অফকোর্স, না জানলেও হইব, বাট জানলে আরো ইজিলি হয়ে যায়। একটা অ্যাঙ্গেল গিভেন আছে which is পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তার একটা কি হইব 30 ডিগ্রি। তো থিটা গিভেন আছে আমার, থিটা গিভেন আছে পাই বাই 3 না, না রেশিওটা কি আছিল? এটা তো রেঞ্জের ওয়ান, কি কইছে ম্যাচ ম্যাক্স 4 tan স্কয়ার থিটা এক্স্যাক্টলি। ইফ ইউ রিমেম্বার, যদি মনে থাকে, না মনে থাকলেও নো ইস্যু, বার করতে পারবা। যদি মনে থাকে এইচ ম্যাক্স থিটা বাই এইচ এম 90 মাইনাস থিটা একটা রিলেশন ছিল দ্যাট ইজ ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। নাও থিটা আমি জানি কত, পাই বাই 3 which is 60 ডিগ্রি, তো tan স্কয়ার 60 ডিগ্রি, তো 1 বাই রুট 3 স্কয়ার করলে 1 বাই 3, তো hm কত আমার y1 আর hm2 কি আমার y2, ঠিক না? So y2 equals to y1 by 3. y2 equals to 3y1 না, 1060. oh 1060 is root 3, oh very sorry, very sorry, very sorry, root 3 whole square, তো y2 equals to y1 by 3, এটা কি বুঝছো নি? হ্যাঁ, আর যদি এমনি না করতে চাও নো ইস্যু, তুমি এই দুটো বুঝছো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে ওপেন করে নাও। হ্যাঁ Theta angle तो पाई. हाँ एंगल तो मिल ही गया ना तुमको, एंगल तो गिवन ही है 30 और 60, तो बस एच एम थीटा पाया तो कत u स्क्वायर sin स्क्वायर पाई बाय 3 মানে 60 ডিগ্রি ডিভাইড বাই u স্কয়ার sin স্কয়ার কত 30 ডিগ্রি বাই 2g ক্যান্সেল, u স্কয়ার ক্যান্সেল ইজ ইকুয়ালস টু 3 by 4 by 1 by 2. y1 বাই y2, তো কি হচ্ছে y1 বাই y2 না। এবার দেখ 3 বাই 4 মানে ওই sin স্কয়ার মানে 3 বাই 4, আর এটা করলে আমার 1 বাই 4, y1 বাই y2 এমনে করলেও হয়, পরে y2 ইকুয়ালস টু y1 বাই 3 এমনে করলেও হয়, এমনে করলেও হয়। देयर आर टू মেথডস অফ সলভিং দিস কোশ্চেন, রাইট? পারছো তোমরা যে কোনো মেথডে বলতে, এটাও সিম্পলি অবশ্য, এটা না জানলে এমনিও হয়ে যেত, বুঝছস না? এটা পাক্কা রেশিওর মধ্যে রাখলে একইটা, যদিও এই কোশ্চেনে এমন রেশিওটা লাগছে না ইউজফুল, কারণ গিভেন আসলো অ্যাঙ্গেল, রাইট? অ্যাঙ্গেলটা গিভেন আসলো। হ্যাঁ, যদি এখন কোশ্চেনে কইতো যে মানে অ্যাঙ্গেলটা গিভেন না থাকতো, তাহলে এই মেথডে গেলে একটু হতে পারে লং লেংথি হইতে পারতো, ঠিক না? কারণ এখানে 90 মাইনাস থিটা হইতো, তাহলে cos স্কয়ার থিটা নিতে লাগতো, তো cos স্কয়ার থিটা হচ্ছে আবার tan স্কয়ার থিটা, যেটা আমার বাইর করতে লাগতো, যেটা আমি অলরেডি জানি, এটা হয়ে যেত ওয়ান লাইনারে, নো ইস্যু। চাপ বুঝছো তাহলে এটা? হ্যাঁ আর এটা 90 by 6 তো ইনি आंसर দিল, বস आंसर কি আমার आंसर. হ্যাঁ হ্যাঁ, মানে h max এর রেশিও ইয়াস tan স্কয়ার থিটা ইজ आंसर, কারণ থিটা যদি জানি হয়ে গেল, যে এই কেসে যেমন আমরা থিটা জানতাম, ঠিক। আচ্ছা দিস ইজ আ গুড কোয়েশ্চন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোশ্চেন, এটা আমার এক্সি ভার্মার কোশ্চেন, যদি আই না এল এটা এল, হ্যাঁ ইউ না ভি ভি ভি, ভেলোসিটি ভি, এটা একটা এক্সি ভার্মার কোশ্চেন। স্যার এর বসে আমার সময় হুম রাজা স্যারের ক্লাসে বসে অনেক সময় বলতো এখানে বাচ্চারা স্টার্ট করে ডিফারেন্ট কে রে ভাই, ও তো সস্তা কত ভাই। A ball rolls off from edge of top of a stairway. Stairway মানে কি? staircase, ঠিক আছে? এটা আমার stairway. Ball rolls off from the stairway. The wall will adjust. What the hit hot না এটা ভাই, hot বল, hit the edge of the inner step, hot বললে ভাই, the wall will hit the edge of the inner step. আচ্ছা একটা বল আছে আমার, শোন
এই বেশি মনে হচ্ছে না উল্টা। দেখ বল কই আমার এখানে, এখানে না এখানে আমি মানতাছি এজে আছে, ঠিক আমি এখান থেকে যদি নিতাম তবু হইতো আমি কম, এখান থেকে নিলে কি হবে আমি এখন কম, বাট লেটস সে আমার বল ফার্স্ট স্টেয়ারের এজে আছে, ঠিক আছে। এই একটা যে স্টেয়ার কেস অব্দি একটা, এই স্টেয়ার কেসটার এক একটা স্টেপের লেন্থটা কত গিভেন, উইথ গিভেন কত বি, আর হাইট কত গিভেন প্রত্যেকটা কেসে, ঠিক আছে। স্টেপস টোটাল কয়টা আছে আমার এন, মানে এটা চলতে চলতে আমার এন তাক আছে। ওই এন এর ভ্যালুটাই ক্যালকুলেট করতে লাগবে আমরা। নাও লিসেন, এটাকে যদি তুমি একটু রেপ্লিকা করো এখানে, এটা কোশ্চেন মোটামুটি ক্লিয়ার নেই, একটা তুমি স্টেয়ার কেসে ভাবো না, স্টেয়ার কেস থেকে তুমি যখন ছাড়ো, সবগুলো তো সেম হ্যাঁ সবটি সেম স্টেয়ার কেস, বাইর করতে কি কইছে আমারে এন এর ভ্যালু বের করতে কইছে, ইনিশিয়াল ভেলোসিটি ভি গিভেন আছে। তো লিসেন, এটা কি তুমি যদি রেপ্লিকা করো কার সাথে, তুমি h হাইট থেকে একটা বল রে যখন ছাড়ো সে এমনে গিয়া পড়ে, তো আমি h জানি আর আমি যদি এই রেঞ্জটা জানি তাহলে আমার v ক্যালকুলেট হয়ে যাইব। কেমনে ক্যালকুলেট হইব, কেমনে হবে কো, range is equals to u into 2h by g, ঠিক নেই? তো আমি যদি এমন সিনারিও জানা থাকে আমার এটা ক্যালকুলেট হয়ে যাবে। নাও জাস্ট লুক এট হিয়ার, এইখানে অবজেক্টটা কোন হাইটে আছে, ক্যান এনিবডি সে কতটুক হাইটে আছে? হ্যাঁ এনএইচ, এক্স্যাক্টলি একটা হাইটের একটা স্টেপের ভ্যালু h, হাইট h, টোটাল স্টেপস n, তো টোটাল হাইট কত আমার? ভেরি গুড, অর্ধেক হয়ে গেছে nh। আর রেঞ্জ কতটুক দূরে যাইতে পারে সে? nb, একটা b, তো টোটাল কি হয়ে যাইব আমার nb, তো রেঞ্জ জানি হাইট জানি ইউ জানি, দেখছো কি ভাই, মানে জাস্ট কনসেপচুয়াল u into 2h by g, রেঞ্জ কত আমার nb, ভেলোসিটি v, হাইট কত আমার nh by g, স্কয়ার করে দিই আমি, স্কয়ার করলে কি আইব n square b square is equals to v into 2nh by g, sorry v square 2nh by g, একটা n ক্যান্সেল, তো এখান থেকে কি করলাম n is equals to v square 2h by gb square, দেখতো এটা আইসেনি দেবেন? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিই। এটা বুঝছো নি পাক্কা? কি জানি কইতে আসলাম এখানে, ও হ্যাঁ হ্যাঁ, যদি এবার অবজেক্টটা এজে না রেখে এই দিকে রাখতাম, এবার এজে না রেখে আমি ধর না হ্যাঁ 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 n+1 b, n1 প্লাস সরি হ্যাঁ n+1b হইব, তাইলে বাস একটাই ডিফারেন্স, এখানে কি হয়ে যাইব n+1b, n+1 ইনটু b আর কি হোল হইব আর কি, বেসিক্যালি এখানে কি হয়ে যাবে আমার, এখানে n+1 ইনটু b, টোটাল নাম্বার অফ n ছিল আর একটা স্টেপ টাকা দাও, ক্লিয়ার है? এটা মডিফিকেশন, এটা নাই যদিও, বাট যদি ইউ ক্যান ডু ইট না, হ্যাঁ 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 এটাই ঠিক আছে, তোমরা মডিফাই এটা বুঝবা তাহলে। চলো ক্লিয়ার ইকুয়েশনটা? আচ্ছা এটা তো ওই ফ্লাই এরোপ্লেন ইকুয়েশনটা, চল এটা কর। আই ওই দিন যে কইতাছলি ওয়ারের কোশ্চেন বম, এটা এমন কাইন্ড অফ
এটা সার্ভাইভাল কিট আর কি, হ্যাঁ হেল্প করার লিগে ফ্লাইটে চ্যাট দেওয়া। Relief aeroplane is flying at a constant height of, that's a constant height of 1960. এটা aeroplane move করতেছে। I am very bad in drawing, so ছাড়ো। aeroplane flight move করতেছে আমার at a speed of কত? 600 কিলোমিটার per hour। আচ্ছা, above the ground towards a person which is struggling in flood water। flood water, I don't feel like মানুষের দিকে একটা ডুবতেছে, তো হেরে খাওয়ান না দিতে লাগবে আমার, বেসিক্যালি সার্ভাইভাল কিটটা হেরে দিতে লাগবে, ঠিক? আচ্ছা, at what angle of sight with the vertical should the pilot release a survival kit so that it is to reach the person in water? কি বার করতে হইছে দেখ, ভালো করে শুনো, আগে কি বার করতে হইছে বুঝো। at what angle of sight with the vertical, vertical কোনটা এটা, ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলে আমি যদি কি করি এটারে রিলিজ করি, মানে আমার কোন অ্যাঙ্গেলটা বের করতে লাগবে, খুব এইটা থিটা, এই থিটাটা বের করতে লাগবে। তো আমি কি দেখো এই থিটাটা কেমনে বের করব, আমি যদি এই ডিসটেন্সটা জানতাম বা এটা জানি আর এটা যদি জানি লাই তাহলে হয়ে যাইব নি, দেখতো দেখতো। আচ্ছা তোরা কর 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 এটা কর। জানি না বয়ে থাও দিলে বাইর করে নাও দেখ। हाँ तू करते থাক, তোর মিলता শুন। एच आर क्या हो जाएगा, u इंटू अंडर रूट 2h बाई जी, तो u को तो गिवन 600 इंटू 2 इंटू हाइट वैल्यू 1960, g का वैल्यू 9.8 पकड़ लेते हैं इसमें, करने से ये 200 आएगा। तो अंडर रूट 400 माने अंडर रूट 400 को तो 20, 1200। अच्छा हाँ हाँ ओ 12000। तो एक बार tan थीटा लगा दो, tan थीटा क्या होगा, परपेंडिकुलर बाई बेस, परपेंडिकुलर इज व्हाट 12000 डिवाइडेड बाई 1960। এটা করলে কত হয় একটা ক্যালকুলেটরে, জলদি জলদি। আচ্ছা আমার কাছে দোস ক্যালকুলেটর কই, আবে হ্যাঁ ক্যালকুলেটর। আচ্ছা কত হইছে 6.12। 6.12 এত বড় কেন? भाई साहब 600 किलोमीटर पर आवर, इश 600 किलोमीटर पर आवर माने 600 into 5/18 which is what, हाँ এত বড় বলা না, একটু বেটার ওয়ে, বেটার 18/5 না 5/18, 5/18 তো 3000/18, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত 200, 1000/3 এমনে রাখ, 1000/3 রাখা দি পারি তো, 1000/3 যদি রাখি আমি এদিকে 1000/3 1000/3
1000/3 করলে কত হয়? 20,000/3, which is 20,000/3 এদিকে বসিয়ে দিই। 20,000/3 into 1960 কত হয় দেখো। अब बोल कैलकुलेट करो। 3 पॉइंट बोलो 3.3 दे दे हमारे फिर 6.666 point divided by 6 square over 0. Complement equalization. अरे कितना करते हैं केमनल बॉयज तो की করতেছস? আচ্ছা 2000/196 মানে 550 1600 ও 3 পয়েন্ট সামথিং আইব। আচ্ছা তো এটা आंसर আমি 3 ইকুয়ালস মেমরি মেবি একটু ভ্যালুতে দেখছি দেখ বিকজ যতটুকু আমার মনে আসলো থিটা এখানে tan থিটার ভ্যালু একটু চেক করিস 1.732 এর কাছাকাছি আইনি, একটু চেক করিস হ্যাঁ। আর চেক করলে মানে যদি চেক কর যদি কোনো আমার ভুল হয় তাহলে আমারে কইও, আর যদি এমন না হয় হ্যাঁ কত কোনটা 3 তো এটার আনসারটা কোনটা কোশ্চেনের আনসারটা 60 ডিগ্রি। সিক্সটি ডিগ্রি তো না আমি তো 60 ডিগ্রি ওই এটাই তো 60 ডিগ্রি আমার মনে আছে। 60 ডিগ্রি হলে আমার এখানে কত আইব 1.732 সামথিং আইব, কারণ √3 ভ্যালু কত 1.732 আর 10 60 হলো 1.7 √3। তাহলে আমি কিছু এখানে আমি ভুল করতেছি, কি ভুল করতেছি? আমার তো ঠিকই লাগতেছে ভাই। আমার তো ঠিকই লাগতেছে, এনিওয়েজ চেক করিস। আমার কি জানি কোনো ভুল তো লাগতেছে না এখানে, আর তো কোনো এরর লাগতেছে না, ঠিকই আছে রে ঠিকই আছে। আচ্ছা টাইম ওয়েস্ট করতাম না, নেক্সট কোশ্চেন যাই। তবুও দেখে নিও কোশ্চেনটা একটু, তোমরা নিজের থেকে আর কোনো সলিউশন যদি এরর হয় আমারে কইও। নেক্সট কোশ্চেন দেখ। হ্যাঁ এইটা ইজ আ গুড কোশ্চেন, দিস ইজ আ গুড কোশ্চেন। এই কোশ্চেনটা রিপিট করতেছিলাম। হ্যাঁ এটা তো দেখতে একদম ছোট্ট ছোট জায়গার পর অপোজিট ডাইরেকশন হরিজন্টালি। আচ্ছা এটা করার আগে এইটা কর তারা। আচ্ছা আগে এটা কর। A projectile is thrown at 30 degree from the ground with a speed of 60 meter per second. Find the time at which velocity will be perpendicular to initial velocity. টাইম বের করতে হবে একটা এমন টাইমে যখন তার velocity will be perpendicular to initial velocity. একটা পার্টিকেল রে আমি দেখ কি করছি 30 ডিগ্রিতে থ্রো করছি, ঠিক না? ইউ এ তো আসিল। আচ্ছা থ্রো করলে গিয়া সে এমনি এমনি গিয়া ফাইনালি বস গেল। এবার তারা কইছে একটা এমন টাইমে যখন তার ভেলোসিটি উইল বি পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ভেলোসিটি। নাও পারপেন্ডিকুলার শব্দটাকে একটু ফোকাস রাখো।
যখনই পারপেন্ডিকুলার হয় দুইটা কোয়ান্টিটি, লাস্ট ডে দেখাইছিলাম, তাদের ডট প্রোডাক্ট কি হইব? পার্টিকেলের ভেলোসিটি উইল বি ডট ইনিশিয়াল ভেলোসিটির সাথে u ডট v ইকুয়ালস টু 0 লাগিয়ে দাও এই কোশ্চেন। বিউটিফুল কোশ্চেন। মানে এটাই লুকানো আসলো পারপেন্ডিকুলার, মানে দেখা যায় এই জিনিসটা ডিকোড করা, এটাই বাস লুকানো আসলো। বাকি হয়ে যাবে এবার কো ইনিশিয়াল ভেলোসিটি কত আমার 60 ডট ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি বার করো, কেমনে করতাম at any time, বলো বলো বলো। u cos theta I cap plus u sin theta minus dt t cap। ठीक है, तो u কত আমার 60 ইনটু cos theta কত, cos 30 কত, cos 30 is 1/1 root 3/2, root 3/2 I cap প্লাস u sin theta, u কত আমার 60 ইনটু sin theta কত আমার 1/2 মাইনাস gt যে ক্যাপ। আরো ডিফারেন্ট ওয়েতে করা যায় এটা। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড আরো এটা ওয়েতে করা যায়। রুকো 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 রুকো, এত ভেজাল করা দরকার নেই। এটা কি আমার v, তো v এট এনি টাইম না, ইনিশিয়াল ভেলোসিটিটা কত আমার u রে আমি কি লিখতে পারি u cos theta I cap প্লাস u sin theta j cap। এবার তারা ডট প্রোডাক্ট দিলে সুবিধা না, তারা ডট দিলে কি হইব কো u ডট v করলে এটা ইনটু এটা না, এটা ইনটু এটা করলে কত হ্যাঁ u স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এটা ইনটু এটা করলে কত হইব minus u sin theta ঠিক। এবার এটার ভ্যালু কত হইব 0 হইব, 0 হইব না, তো 0 যদি হয় কো তাহলে u স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস u স্কয়ার sin স্কয়ার থিটা 1, তো u স্কয়ার মাইনাস u sin থিটা gt ইকুয়ালস টু 0 না। এখান থেকে u কমন নিয়ে নি, তাহলে তো কয়টা যাবো বা এখানে তো সেপারেট করে নাও, এটা u স্কয়ার ইকুয়ালস টু u sin थीटा gt, u कैंसिल, तो यहां से मेरे को दिख रहा है कि u इज इक्वल्स टू sin थीटा বা gt sin थीटा। ठीक, अब बोल u এর ভ্যালু কত 60 इज इक्वल्स टू sin थीटा, थीटा sin थीटा কত 1/2 into g এর ভ্যালু 10 নিয়ে নাও into t, এই 120 মানে 12 সেকেন্ড। আর 5 12, তো t এর ভ্যালু 12। কোশ্চেনটা সুন্দর নি কত, ইটস বিউটিফুলি ফ্রেম। এটা আইআইটি এর কোশ্চেন, অ্যাডভান্স আইছিল কোশ্চেনটা, বাট অ্যাডভান্সে ভ্যালুজ দেওয়া আছে, ভ্যালুজ আমি দিছি, ভ্যালুজ দিয়ে আমি দিছিলাম অ্যাডভান্সে তোর মানে কোশ্চেনটাতে তোর ভ্যালুজ গিভেন আসছিল না, বাট কোশ্চেন ভ্যালুজ দিলেও দেখ ইট ওয়াজ গিভেন, ওয়াজ গুড না। এখন মিনস এটা পারি শুধুমাত্র প্যারামিটার, এখানে ইউ গিভেন আসলো, এখানে থিটা গিভেন আসলো, শুধুমাত্র প্যারামিটার আসলো আর কি। তো তোমার আনসার এখানে দেয়া হতো t ইকুয়ালস টু u sin থিটা বাই g, t ইকুয়ালস টু u sin থিটা বাই g। তো এখন মিনস হতে পারে, এখন মেইনসে হয়ে যেতে পারে। আর নিটের যা অবস্থা দেখতেছি, তো ইউ নেভার নো, রেস্ট ইজ হিস্ট্রি, রেস্ট ইজ হিস্ট্রি। চল এখন এটা করছো সেম, মানে কনসেপ্টটা সেম, হালকা ডিফারেন্ট বাট কনসেপ্ট সেম। এটা করতে পারলে একটা চকলেট প্রবলেম।
two bodies are projected with speed u1 and u2 in opposite direction. Horizontally movement, এটা u1, এটা u2. At what time their velocities will be perpendicular to each other? At what time their velocities will be perpendicular? মানে কি এই লাইনটা থেকে কি বুঝতেছেন? Perpendicular to each other মানে u1 ডট u2 কত হইব? বাস এইবার দেখ u1 ক্যালকুলেট করলে আমার এমনি আইব, u2 করলে আমার এমনি আইব, বাট আর তো কিছু কি গেল। আচ্ছা, at what time their velocities will be perpendicular? আচ্ছা, velocities কইছে তো u1 u2 না, I think v1 v2 কথা হইছে, ফাইনাল ভেলোসিটি কথা হইছে I guess. At what time their final মানে কারণ হ্যাঁ at any time আর কি, at any time এর কথা হইছে এখানে, তো u1 u2 হইতো না, এখানে কি হইব v1 v2, v1 ডট v2 এর ভ্যালু 0। আচ্ছা, এবার v1 টা কত, এটা লেখা v1 কত at any time কত আইছিল আমরা, হ্যাঁ ui cap মাইনাস gt j cap মনে ছিল, ঠিক নেই, দেখ তো u প্লাস 80, x এ অ্যাক্সিলারেশন নাই তো 0 প্লাস ui প্লাস 80, ui আমার 0, হ্যাঁ ui cap মাইনাস gt j cap, চেক কর তো, চেক কর না কবিতে, well horizontal project horizontally এটা হরিজন্টাল না, কত আসলো, আচ্ছা ut কে রে ui cap মাইনাস gt j cap না, ui cap মাইনাস gt j cap, ভাই রে ভাই আমিও পড়ি, আর এটা বুঝছো তাহলে ui cap মাইনাস gt j cap, আর u2 লিখা কো কি আইবো, দাও সেম আইবো বাট একটা ডিফারেন্ট আইবো, মাইনাস ইউ মাইনাস জিটি জে क्या, अब बस এটা v2 এটা u2 u1 u2 हो गया काम। अब बताओ बेटा, दोनों का डॉट ले लो, এটা ডট এটা মানে কি u1 ইনটু u2 না, u1 into u2 plus gt into minus gt into minus gt না, ঠিক নেই, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব, তো প্লাস g স্কয়ার t স্কয়ার নি is equals to 0, ঠিক নেই, এই u1 into minus u1 একটা তো মাইনাস না নি, ঠিক করে লেখো এটা ভাই, মাইনাস u2 i cap মাইনাস gt j cap, আর v1 করত আমার u1 i cap মাইনাস gt j cap, এইবার ডট নিলে আমি কি হইব u1 into minus u2 u1 into minus u2, কি দিব যদি বুঝছো না, u1 into minus u2 plus minus gt into minus gt which is plus, so plus g square t square equals to 0, এখান থেকে u1 u2 equals to g square t square, so t square is equals to u1 u2 by g square, so t equals to under root u1 u2 by, বুঝছিনি, যদি কইতো u1 আর u2 সেম, u by g u into u square, এই কোশ্চেনটা মেবি আইছে আই থিংক
if u1 is equals to u2 same speed যদি কইতো তাইলে t equals to sin n to 1 হবে না এটা সাইন এন্ট্রি দিয়ে কনসেপ্টে হইতো না কি বলছ ক্লিয়ারলি কোশ্চেনটা দেখ পাক্কা এবার ইজ আ গুড কোশ্চেন মার্ক করে রাখো এটা ভালো কোশ্চেন ছিল আচ্ছা আরেকটা কোশ্চেন এটা লেখো তোমরা লেখো a number of balls are fired in all possible direction are fired in all possible directions with same initial velocity u with same initial velocity u the maximum area of ground covered by bullets the maximum it is also a beautiful question easy but sundar uh-huh 2D 2D না ha 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 আইআইটি না আরে यार এটা ইজি হবে জাস্ট একটু কনসেপচুয়াল আইআইটি না ছোট আনসার দেখে হাসবো তোমরা সোচো 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 হ্যাঁ একটা হিন্ট দিতে পারি এখানে স্পেসের কথা ভাববো না আমরা চ্যাপ্টার কি স্টাডি করতেছি তো এটা প্লেনের কথা হবে স্পেসের কথা ভাববো কোশ্চেনটা কি করতে যাচ্ছে একটা মানুষ ছিল চলতে না একটা মানুষ আসলো মানুষ কি করছে বল ফায়ার করতেছে মানে গুলি মারতেছে আর কি ডুম 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 তো হেয়ার কাছে দুটো জিনিস আছে অল ডাইরেকশন মানে কি এমনি হইতে পারে তো ডুম 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 এমনি হইতে পারে পারে পুরা দেখ এটা অবজার্ভ কর পুরা 3D স্পেসেও নিতে পারতো বাট আমি এখানে কনস্ট্রেইন্ট কি দিয়েছি 2D তো 2D যদি দেয় জাস্ট ইমাজিন একটা মানুষ আছে 2D প্লেনে তে ফায়ার কই করব এদিকে মারবো এদিকে মারবো এদিকে মারবো সব দিকে ফায়ার করতেছে বুলেট বা বলস তো একটা কি হইতে পারে একটা সার্কুলার মোশন হইব এক্স্যাক্টলি তো দেখ কতটুক দূরে যাই বসে রেঞ্জ হইব তার ডিসটেন্সটা তো একটার লিগা রেঞ্জ বাইরে হয়ে যাইব না একটার লিগা রেঞ্জ বাইরে কত হইব রেঞ্জটা কো রেঞ্জ কত হইব ম্যাক্সিমাম এটা হাই কত কত ইউ স্কয়ার sin 2 theta by very good যেহেতু কইছে ম্যাক্সিমাম এরিয়া অফ গ্রাউন্ড তো ম্যাক্সিমাম কোন সময় হইব যদি থিটা যদি 40 হয় ওয়াও ফ্যান্টাস্টিক বাস তো আর এর ভ্যালু কত হইব আমার এখানে u স্কয়ার sin 45 sin 2 থিটা মানে 90 তো u স্কয়ার বাই g আর এর ভ্যালু u স্কয়ার বাই g এবার এটা কি আমার হয়ে গেছে গা এই চারটাই কি তুমি এখন কইছো দিবেন কি কইছো রেডিয়াস তো এটাই কি আমার রেডিয়াস বাস এবার এরিয়া লিখে কি করব আমি কো এরিয়া অফ সার্কেল কত
পাই ইউ স্কোয়ার বাই হ্যাঁ হ্যাঁ পাই ইউ স্কোয়ার বাই ও ইউ টু দি পাওয়ার 4, হ্যাঁ ইউ টু দি পাওয়ার 4 জি স্কোয়ার। সুন্দর, সুন্দর, বুঝছো? চল তাহলে আজকের লিগা থাকুক, আমরা নেক্সট ডে 2D রুইটা করা রিলেটিভ মোশনটা করব। ঠিক আছে, দাঁড়া।